জেলা পরিষদের রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ও দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার কাজ আটকে দিলেন সাধারণ মানুষ সহ পঞ্চায়েত সদস্যরা। তীব্র ক্ষোভ দেখালেন এলাকার মানুষ। জানা গেছে, মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় বহরমপুর থানার ৪৯পাড়া অঞ্চলে দেবীদাসপুর থেকে নিচুরিয়া পর্যন্ত প্রায় ৫.৩ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। আর সেই রাস্তায় ব্যাপক দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলেছে সাধারণ মানুষ। জানিয়ে ইতিপূর্বেই প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। তা সত্ত্বেও সঠিকভাবে কাজ না করার অভিযোগ উঠল। এবার প্রতিবাদে কাজ আটকে দিলেন স্থানীয় মানুষ সহ পঞ্চায়েত সদস্যরা। শুধু তাই নয়, এখনো পর্যন্ত টাঙানো হয়নি কাজের বোর্ড বলেও অভিযোগ। জানা গেছে, মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীনে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বহরমপুর থানার ৪৯পাড়া অঞ্চলে দেবীদাসপুর থেকে নিচুরিয়া পর্যন্ত প্রায় ৫.৫ কিলোমিটার রাস্তা ৫১,৭৪,০০০ টাকা ব্যয় করে মেরামতের কাজ শুরু হয়েছে। আর সেই রাস্তায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল সাধারণ মানুষের মুখে। কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ জনমানুষে। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এবং শিডিউল না মেনে অনিয়মভাবে কাজ হচ্ছে। রাস্তা তৈরির মাঝেই বিভিন্ন জায়গায় উঠে যাচ্ছে পিচ, কোথাও কোথাও আবার মাটির উপরেই পিচ দেওয়া হয়েছে, টাঙানো হয়নি কোনো বোর্ড। কোথাও কোথাও আবার রাস্তার মাপও সঠিক নেই। এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নবগ্রামের বিধায়ক। সঠিকভাবে কাজ না হলে তা মেনে নেওয়া হবে না। দুর্নীতি হলে নতুন করে কাজ করতে হবেও বলে জানিয়েছেন তিনি। পাচ্ছে না বলতে আমি প্রেসার দিয়ে শিডিউল দেখালো বোর্ড টাঙাতে বললাম শিডিউল দেখান, বোর্ড টাঙান। হ্যাঁ, বোর্ডটা কোথায়? বোর্ডটা এখনো টাঙায়নি, আমার হোয়াটসঅ্যাপে দিয়েছিল। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপে দিয়েছিল বোর্ডটা টাঙায়নি এখনো। এই কাজটা নিয়ে মানুষের এত ক্ষোভ কেন? কাজটা নিয়ে পাবলিকে ক্ষোভ করছে। পাবলিকে তো মিডিয়াও করেছে এই যে কাজটা নিয়ে। ঠিক আছে, এই কাজটার জন্য আমি অনেকবার বলেছি যে এজেন্ট আছে এখানে কাজ করছে, যে কন্ট্রাক্টরের সঙ্গে মিট হয়নি। ওদের যে ইঞ্জিনিয়ার আছে সেও সাইডে এসছে, কখন এসছে আমি তাও দেখিনি। আমি ভেবেছিলাম ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলবো, ইঞ্জিনিয়ার ম্যাডাম যেই আছে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো, শিডিউলটা কী আছে তাকে জানবো। হ্যাঁ, সেই মোতাবেক কাজটা করবে, কিন্তু আমার সঙ্গে ইঞ্জিনিয়ার ম্যাডামেরও কোনো দেখা সাক্ষাৎ এখনো অবধি হয়নি। সাধারণ মানুষ যে বলছে খুবই নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ হচ্ছে, এটা আমরাও প্রতিবাদ করেছি। আমরাও দলের তরফ থেকে বলেছি যে ঠিকঠাকভাবে কাজ করো, ঠিকঠাকভাবে করো, মাল মেটেরিয়ালস দাও। হ্যাঁ, কতবার বলেছি। এমনকি দুদিন এটা বলার জন্য যখন শিডিউল শিডিউল দেখাচ্ছিল না, তখন ও শিডিউলটা মোটামুটি দেখাইছে, যে হিসাবে কাজ আছে সেই হিসাবে কাজ হচ্ছে না। তো বহরমপুরের যিনি বিডিও রয়েছেন উনি বলছেন নাকি বোর্ড টাঙানো হয়েছে। কোথাও কি বোর্ড টাঙানো হয়েছে? বোর্ড টাঙানো হয়নি এখনো বোর্ড টাঙানো হয়নি। বোর্ডটা চলেন, আমি দেখাচ্ছি, এখনো ওদের ক্যাম্পে পড়ে আছে। আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে ভিডিও দেখিয়ে দিচ্ছি। ওদের ক্যাম্প যেখানে ওরা লেবার ক্যাম্প আছে, ওই লেবার ক্যাম্পে ওদের আছে, বোর্ডটা পড়ে আছে। চলুন দেখবেন। তো আমি দেখলাম কাজটা আটকে দিলেন কেন? আমাদের কোনো জায়গায় 1 ইঞ্চও মাল পড়ছে, কোনো জায়গায় হাফ ইঞ্চও পড়ছে, কোনো জায়গায় আঠা পড়ছে, কোনো জায়গায় পড়েনি। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তা গাড়িটা যেমনই আমাদের যাচ্ছে তেমনি আপনি পিচ উঠে চলে যাচ্ছে, চেপে চলে যাচ্ছে। তা আমরা এই রাস্তায় কেমন করে চলবো? আমরা যে এখন করে যাচ্ছে, আমরা এখন 5 বছর আসবেও, আবার না আসতে পারে। সাইডে যে মাটি আছে, মাটির উপরে কি পাথর দিয়েছে? না, কোনো পাথর নাই। ধুলো তাই তো উঠেনি, তা পাথর তো দূরে থাক, ধুলো তো উঠছেই না। সাইডে ধুলো উঠছে না, কোনো পাথরও নাই, কোনো বালিও নাই, পরিষ্কার পিচ। হালকা কোনো রকমের দিচ্ছে, আঠাটা দিয়ে পিচটা দিয়ে চলে যাচ্ছে। ওরা কাজ কি খুবই নিম্নমানের তাহলে? হ্যাঁ, একবারে কাজ আমাদের তো কোনো পছন্দ লাগে। কাজ কোনো আঠা নাই, ফাটা নাই, কিচ্ছু নাই, বেকার কাজটা শুধু করে যাচ্ছে। ওরা বলতে যাচ্ছে, তা বলছে না এইভাবে হবে। কাজ কি নিজের জোরে করছেন নাকি? হ্যাঁ, ওদের নিজের জোরে করছে, ওদের নিজের জোরে কাজ ওরা নিজে করে চলে যাচ্ছে। আর রাস্তা যদি নিম্নমানের হয়ে থাকে, এই অভিযোগ আমাদের কাছে নাই। অভিযোগ যদি থাকে, আমরা নিশ্চয় সেই রাস্তা আমরা নতুনভাবে কন্ট্রাক্টরকে করাবো। সেই ক্ষমতা আমাদের আছে, জনসাধারণের সেই ক্ষমতা আছে, এবং কোনো কাজ খারাপ হবে এটা আমরা বরদাস্ত করব না। এর মধ্যে যদি কেউ যুক্ত থাকে সেটা আমরা বরদাস্ত করব না। কাজ অ্যাকর্ডিং টু শিডিউল কাজ হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। আপনার জেনে রাখা উচিত, এই পরশুন্নার মোড়ের রাস্তা, এই রাস্তা RIDF-এর রাস্তা খারাপ হয়েছিল। আমি 5 কিলোমিটার রাস্তা তুলে নতুন করে করিয়েছি। RIDF-এর রাস্তা ওই 5 গ্রাম ডাঙ্গাপাড়া থেকে তেঁতুলিয়া রাস্তা খারাপ হয়েছিল,
রাস্তা কমপ্লিট ড্রেন ভেঙে পাথর তুলে ফেলে দিয়ে নতুন করে করিয়েছি। সুতরাং রাস্তার ক্ষেত্রে আমাদের কোনো আপোষ, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো আপোষ আমাদের নাই। এদিকে পিএইচির কাজ হচ্ছে, কোথাও পাইপ 6 ইঞ্চি পুঁতে গর্ত করে পাইপ দিয়ে পারাবার চেষ্টা করছে। যেখানে থেকে কমপ্লেন এসছে আমরা পাইপ তুলে আবার 1.5 ফুট 2 ফুট যা শিডিউল আছে সেই শিডিউল তুলে কাজ করা হচ্ছে। আজকেও আমি ইঞ্জিনিয়ারকে, কন্ট্রাক্টরকে বলেছি যে কোথাও কোনো ফাঁকেবাজি হলে তোমাদেরকে রিটার্ন কিন্তু ওই কাজ আবার করতে হবে, কোথাও কোনো আপোষ নাই। সুতরাং গভর্নমেন্ট আজকে এত ডেভেলপমেন্ট করছে, উন্নয়ন ঘটাচ্ছে, এর স্থায়িত্ব দরকার, মানুষ এর পরিষেবা পেতে চায়। সুতরাং সেই পরিষেবাতে কেউ যদি এরকম কন্ট্রাক্টরই বা হতে পারে, যে কেউ হতে পারে, এটা কিছুতেই আমরা মানব না, বরদাস্ত করব না। দেবীদাসপুরের কোন রাস্তা হচ্ছে আমার জানা নাই, আমি জানি না। আমার কাছে, আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি যে রাস্তা হবে, আমি আজকেও একটা মিটিং ছিল অমরকুণ্ডে বলে এলাম, পঞ্চায়েত সমিতিতে বলে এলাম, যে কাজ হবে সেই এলাকার পঞ্চায়েতেরকে জানাতে হবে, ওই গ্রামের প্রতিনিধিকে জানাতে হবে, মানুষকে জানাতে হবে, শিলান্যাস করতে হবে, শিডিউল জানাতে হবে, জানিয়ে টাঙিয়ে দিয়ে কাজ করতে হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বাথানডাঙ্গার কাজ হচ্ছে আদিবাসী এলাকায়, আমি নিজে দাঁড়িয়ে থেকে শিডিউল টাঙিয়ে কাজ হচ্ছে। আমি ইতিমধ্যে একটা কাজ সে কোথায় হলো আর একটা কাজ উদ্বোধন করে এলাম। মানে এরকম 4-5টা কাজ আমি ইতিমধ্যে, হরিপুর বাথানডাঙ্গা হলো, তারপরে আর একটা কোথায় হলো না, এই যে অনন্তপুরের দিকে একটা রাস্তা করলাম। তা আমরা জানতে পারলে আমরা সেটা দেখি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।